এখানে আসার পর আমার ভিডিও বানার একটুও ইচ্ছা ছিল না, কিন্তু এখানে এসে যেটা দেখলাম তারপর নিজেকে আর আটকায় রাখতে লাগলাম, মানে ভিডিও বানাতেই হলো। তো চলো তোমরাও দেখো কী জিনিস সেখানে দেখলাম। তবে এই যে কীর্তন শুনতে এসে গায়ে যেন কাটা দিয়ে উঠলো, একটা আলাদাই অনুভূতি। কিছুক্ষণ বাদে এই কীর্তন শুনতে শুনতে একজনের নাকি ঠাকুর চলে আসে, সেটাই দেখলাম। কিন্তু সেই মুহূর্তে ওখানে ভিডিও নেওয়ার কোনো সাহস আমার হলো। তবে হরি কীর্তন নিয়ে আমি যতই বলি না কিন্তু সব কিছুতেই কম হয়ে যাবে, তাই আমি আর বেশি কিছু বলছি না, তোমরা নিজেরাই দেখো আর নিজেরাই শোনো। দেখা যায় না আমার কৌরীকে দেখা যায় না। তোমরা ধারাবাহিক পড়েছো না, একে চন্দ্র, দুয়ে সীমা পক্ষ আর তিনে নেত্র। একে চন্দ্র মানে আকাশে কটি চাঁদ? দুটি, তাই তো? কটি চাঁদ? একটি, তাই একে চন্দ্র। দুয়ে পক্ষ, পক্ষ কটি? দুটি, কি কি? কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। আর তিনে কি বললাম? নেত্র। নেত্র কথার অর্থ কি? নয়ন। তাহলে তিনে নেত্র মানে তিনটি নয়ন, তাই তো? তাহলে এই তিনটি নয়ন কার আছে গো? আমাদের আছে? তাহলে কাদের আছে? অনুবাদটা বুঝিয়ে দিচ্ছে, ওই মানুষ শুনে নাও, এই তিনটি নয়নে কাদের আছে? কাদের? যারা ভদ্র হবে দুনিয়ে নারে বসে Go!